কুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজ সিংড়া নাটোরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজ নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি বিল, হালতি বিলের কিনারে অবস্থিত। মনোমুগ্ধকর নৈসর্গিক পরিবেশে কলেজটির পরিবেশ তোমাদেরকে অবশ্যই আকর্ষিত করবে। বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে তোমরা নতুন ভর্তি হয়ে একসাথে ক্লাস করার সুযোগ পাচ্ছ না বিধায় আমরা অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছি। অনলাইন ক্লাসে আমি সকল শিক্ষার্থীদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পরিচয় তুলে ধরছি। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ। আজকে আমি ভূগোল দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি থেকে তোমাদেরকে ভূগোল বিষয়ের উপরে কিছু আলোচনা করব। তোমরা জানো, ভূগোল ইংরেজি শব্দ জিওগ্রাফি। গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করে। এখানে জিও অর্থ ভূপৃষ্ঠ বা পৃথিবী এবং গ্রাফি অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি অর্থ পৃথিবীর বর্ণনা। তোমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভূগোল সম্পর্কে বা জিওগ্রাফি সম্পর্কে জেনে এসেছ যে ভূ মানে পৃথিবী, গোল মানে গোলাকার। কিন্তু আজকে একাদশ শ্রেণীতে আমরা তোমাদেরকে জানাবো যে জিও অর্থ ভূপৃষ্ঠ বা পৃথিবী এবং গ্রাফি অর্থ বর্ণনা, অর্থাৎ সারা পৃথিবীর বর্ণনাটাই হলো ভূগোল বা জিওগ্রাফি। পৃথিবী আমাদের আবাসভূমি, আর মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকেই ভূগোল বলে। আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে জার্মানির দুই পণ্ডিত আলেকজান্ডার হ্যামবোল্ড ও কার্ল রিটার্টের নেতৃত্বে। ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কয়েকজন প্রখ্যাত ভূগোলবিদদের ভাষায় ভূগোলের সংজ্ঞায়িত করব। ভূগোলবিদ হামবোল্ড এর মতে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল বর্ণনা করা হয়। অধ্যাপক কার্ল রিটার্ড ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। প্রখ্যাত ভূগোলবিদ ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হল ভূগোল। সুতরাং পৃথিবীর পরিসরে স্থান ও কালের ভিত্তিতে মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে আমরা ভূগোল বলব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রিক পণ্ডিতগণ প্রথম ভূগোলের প্রাকৃতিক ও মানব বিষয়গুলোর পার্থক্য লক্ষ্য করে ভূগোলকে প্রধান দুটি ধারায় বিভক্ত করেছেন। এক, প্রাকৃতিক ভূগোল, যাকে আমরা বলি ফিজিক্যাল জিওগ্রাফি। দুই, মানবিক ভূগোল, যাকে আমরা বলি হিউম্যান জিওগ্রাফি। এইচএসসি শ্রেণীতে ভূগোল প্রথম পত্রে প্রাকৃতিক ভূগোল এবং দ্বিতীয় পত্রে মানবিক ভূগোল পড়ানো হয়।
আমি তোমাদেরকে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে একটু ধারণা দেব। প্রাকৃতিক ভূগোল হলো প্রকৃতির দেওয়া বিষয়াদি নিয়ে আলোচনা করা। তোমরা জানো, আমরা যেখানে বসবাস করি, এই পৃথিবীর জন্ম, এই পৃথিবীতে অবস্থানরত পাহাড় পর্বত, সমভূমি, মালভূমি, নদ নদী, সাগর মহাসাগর, বায়ুমণ্ডল, জীবমণ্ডল প্রভৃতি বিষয় প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়। প্রাকৃতিক ভূগোলে মূলত প্রকৃতির দেওয়া যে সকল বিষয়গুলো আছে, অ্যাসপেক্টগুলো আছে, সে বিষয়গুলি আলোচনা করা হয়। তোমরা জানো, পৃথিবীর ভাগে আমরা পাহাড় পর্বত পাই, নিম্নভূমিও দেখতে পাই। আবার সারা পৃথিবীতে অনেক নদ নদী আছে, সাগর আছে, বনভূমি আছে, মরুভূমি আছে। পৃথিবীর দুই মেরুতে আমরা লক্ষ্য করি সেখানে আইস জমে আছে। ভূপৃষ্ঠের থেকে শুরু করে মহাশূন্য পর্যন্ত যে ফাঁকা স্থান, একে আমরা বায়ুমণ্ডল বলি। এই বায়ুমণ্ডলের মধ্যে বায়ুর অনেক বিষয়গুলো নিয়ে আমরা প্রাকৃতিক ভূগোলে আলোচনা করব। তোমরা জানো, পৃথিবীতে বায়ু প্রবাহিত হয় এক একটা ঋতুতে, এক একটা সিজনে, এক এক দিক থেকে। কখনো দক্ষিণ পূর্ব দিক থেকে, কখনো দক্ষিণ পশ্চিম উত্তর কোণ থেকে বায়ু প্রবাহিত হয়। আবার বায়ুতে অনেক উপাদান আছে। আবহাওয়া, জলবায়ুর নাম শুনেছ। আমরা এই আবহাওয়া, জলবায়ুর বিষয় আদি নিয়ে আলোচনা করব প্রাকৃতিক ভূগোলে। এই বায়ুমণ্ডলের মধ্যে আমরা ঝড়ঝঞ্ঝা দেখতে পাই, আমরা তাপমাত্রা দেখতে পাই, আর্দ্রতা দেখতে পাই। এই বিষয়গুলো নিয়ে আমরা বায়ুমণ্ডলে আলোচনা করব। এরপর জীবমণ্ডল, প্রাকৃতিক ভূগোলের আরেকটি বিষয় জীবমণ্ডলের আলোচনা। প্রাকৃতিক ভূগোলে আমরা 18,000 মাখলুকাত দেখতে পাই। এই 18,000 মাখলুকাত মানুষ থেকে শুরু করে বিভিন্ন জীব, জলে এবং স্থলে বিভিন্ন জীব আমরা দেখতে পাই। সে বিষয়গুলো নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করব। ভূগোলের যে শাখায় মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও অবস্থার সাথে বা প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক বিশদভাবে আলোচনা করা হয়, মানব ভূগোল বলে। ভূগোলবিদ রাটজেলের মতে মানব ভূগোল হল মানব সমাজ ও তার পরিবেশের মধ্যকার সম্পর্কের বিশ্লেষণ। অধ্যাপক ড্যাডলি স্ট্যাম্পের মতে মানব ভূগোল হচ্ছে পৃথিবী ও তার অধিবাসীদের সমাজীয় বর্ণনা। সুতরাং মানব ভূগোল বলতে আমরা বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন কর্মকাণ্ড, কর্মধারা ও গুণাগুণের সাথে ভৌগোলিক পরিবেশের সম্পর্কের যে বিস্তার, তাকেই বুঝি। তো আজকে আমি তোমাদেরকে ভূগোল বিষয়ে মোটামুটি একটি সম্যক ধারণা দিয়ে আজকের মতো আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।